ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইকে ভুলে যাবে, ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ থেকে পলায়ন করবে, মা থেকে পলায়ন করবে। ভাই ভাইকে ভুলে যাবে, বাপ সন্তানকে ভুলে যাবে, সন্তান বাপকে ভুলে যাবে, মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। এমন অবস্থা হবে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরাম দিবেন, শান্তি দিবেন, এয়ার কন্ডিশন রুম দিবেন, এসি রুম দিবেন। আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাদেরকে জায়গা দিবেন। 7 প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ বলে? শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া শুধু যে মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 हजर में शजर में तेरे रंग बू है जदर देखता हो उधर तू ही तो है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের পরিচিত মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ইমদাদিয়া রামচন্দ্রপুর ইসলামপুর এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের পর্যায়ে আগত সম্মানিত হযরতে মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আজম আজকের মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম কুমিল্লার স্বনামধন্য মুহতামিম বিজ্ঞ আলেমে দ্বীন প্রবীণ মুরব্বী হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব অন্যান্য হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত হতে যারা এসেছেন এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই বাগানে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আরেকবার শুকর আদায় করেন উচ্চ স্বরে কলিজা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন বলেন আমিন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ তাআলা আমাদের হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহির কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন বলেন আমিন আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওনার জীবনে কোনোদিন সুন্নত ছোটেছে এরকম আমাদের চোখে যতদিন দেখেছি এরকম কোনোদিন হয়নি তা তো দূরের কথা হুজুর কোনোদিন তাহাজ্জুদ কাজা করছেন কিনা আল্লাহ তাআলা ভালো জানেন উসুলের উপর চলতেন সুন্নতের খুব পাবন্দী এই জমানায় এই ধরনের শখসিয়ত লোক খুব কম যারা সুন্নতের পাবন্দী করেন সুন্নতের উপর চলেন প্রতিটা মুহূর্তে হুজুরের সুন্নতের পাবন্দী ছিল এবং হুজুর উসুলের উপর চলতেন বেউসুলি পছন্দ করতেন না বেয়াদবি পছন্দ করতেন না এবং
বেউকুফিও হুজুর পছন্দ করতেন না। তো সম্মেলন যে সব কিছু হুজুর সাজাইয়া সুন্দরভাবে করতেন তারতিবের সাথে। হযরতের জিন্দেগি ছিল তারতিব ওয়ারি জিন্দেগি, উসুল ওয়ারি জিন্দেগি। তো হুজুরের এই আদর্শগুলো আমাদের দরকার আছে কি আছে না বলেন? আল্লাহ তাআলা হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফিরদাউস বানাই দেন, বলেন আমিন। হুজুরের রেখে যাওয়া এই আমানত মাদ্রাসা ইমদাদিয়াকে কবুল করেন। হুজুরের যে মিশন এবং ভিশন আমাদের জন্য রেখে গেছেন, এইগুলো নিয়ে যেন আমরা সামনে অগ্রসর হতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। হুজুরের আহলিয়া বেঁচে আছেন, আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে একটি সূরার প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরা হজ, আল হজ। এই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? তোমার পালনকর্তাকে। আমাদেরকে পালেন কেনা? আল্লাহ তাআলা। তো আমরা কাকে ভয় করব? যার নুন খাই তার গুণ গাওয়া দরকার না? আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিককে, আমাদের সারা শরীরে যা আছে এগুলো কে দিয়েছেন? আসমান কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? যা নেয়ামত ভোগ করি সমস্ত নেয়ামতগুলোর মালিক কে? তো এই আল্লাহ তাআলা আমাকেও বানাইছেন, আপনাকেও বানাইছেন। আল্লাহ বলেন, তোমাদের রব যিনি তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে লালন পালন করেন, তাকে ভয় করো। এরপরে একটা কথা বলছেন, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। স্মরণ করাই দেন আর কি আল্লাহ তাআলা আমাদেরকে, যে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের প্রকম্পন, এটা শাইউন আযীম, এটা মহা একটা বিষয়। এটা সোজা বিষয় না, সাধারণ বিষয় না। গাড়ির চাক্কা ব্রাস্ট হইলে, টায়ার একটা ফুটলে আমাদের হুঁশ থাকে না? কথা বলেন ঠিক না ঠিক? একটা আওয়াজ আমরা অনেকে ভয় পেয়ে যাই। কিয়ামতের যে আওয়াজ হবে, উপায় থাকবে না। আল্লাহ নিজে বলতেছেন শাইউন আযীম, এটা মহা বস্তু। কেমন হবে কিয়ামতের ভয়াবহতা? সংক্ষেপে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের দিন কেমন হবে? সেই দিন তুমি দেখতে পাবে, সেদিন তুমি দেখতে পাবে। কেমন দেখবে? তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেক দুধের মা, যেই মা তার সন্তানকে দুধ পান করায়, দুগ্ধদায়িনী মা তার দুধের সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে সমস্ত মহিলার গর্ভে বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে এই কিয়ামতের ভয়াবহতার চিত্র দেখে তার গর্ভের সন্তান সে গর্ভপাত করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা। মানুষগুলোকে দেখবা, সব মানুষ নেশাগ্রস্ত হয়ে রয়েছে, যেন মাতাল, হুঁশ নাই, বেহুশ। আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ বলেন, এরা বেহুশ নয়, এরা মাতাল নয়। তাইলে এদেরকে বেহুশ মনে হবে কেন? কেন এত মাতাল মনে হবে? স্বাভাবিক মনে হবে না কেন? আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন, বড় মারাত্মক।
আর একটু বিপদ দেখলে মানুষ হুঁশ হারা হয়ে যায়, দিক সেদিক ছুটাছুটি করে। কিয়ামতের বিপদ মারাত্মক বিপদ। কিয়ামতের অবস্থা বিভীষিকাময় অবস্থা হবে। এই জন্য মানুষ মনে হবে যে এরা নেশাগ্রস্ত, এরা বেহুশ। এই হলো কিয়ামতের চিত্র। ময়দানে মাহশারের অবস্থা কি হবে? এত গরম হবে, প্রচন্ড গরম, সমস্ত মানুষ ঘেমে যাবে। ঘামতে ঘামতে মানুষ তার দেহের অর্ধেক পানিতে ভরে যাবে, বুক পর্যন্ত পানি চলে আসবে। এও স্বাভাবিক পানি না, গরম পানি। সূর্য খুব কাছে চলে আসবে। এখন তো সূর্য 9,13,00,000 মাইল দূরে। ওই সময় সূর্য চলে আসবে খুব কাছে। মানুষের মগজগুলো ডেকের মধ্যে ভাত হলে যেমন ফুটতে থাকে, মানুষের মাথায় মগজগুলো এরকম ফুটতে থাকবে। সবাই সবাইকে বলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। মানুষ তার ভাইকে বলে যাবে, ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ থেকে পলায়ন করবে, মা থেকে পলায়ন করবে। ভাই ভাইকে বলে যাবে, বাপ সন্তানকে বলে যাবে, সন্তান বাপকে বলে যাবে, মা ছেলেকে বলে যাবে, ছেলে মাকে বলে যাবে। কেউ কাউকে চিনবে না। এমন অবস্থা হবে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরাম দিবেন, শান্তি দিবেন। এয়ার কন্ডিশন রুম দিবেন, এসি রুম দিবেন। আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাদেরকে জায়গা দিবেন। 7 প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ বলেন? জোরে বলেন, কয় প্রকার? নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন যখন আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুনতে চাননি 7 শ্রেণীর মানুষ কারা কারা? কি শুনবেন তো? দিলের কান দিয়া, না শুধু কান শুক? খালি কি শুনবো না আমল করার নিয়তে শুনবো? এই 7 প্রকারের অন্তর্ভুক্ত হওয়ার নিয়তে শুনবো, যেন 7 দলের ভিতরে আমি থাকতে পারি। কোথায় জায়গা পাবো? আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ইমামে আদিল। দ্বিতীয় প্রকার হলো ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই সব যুবক যারা তার যৌবনকালটা আল্লাহর ইবাদত করে করে কাটায়। তৃতীয় দল হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সব লোক, ওই লোক যার দিলটা, যার মনটা মসজিদে আটকায় থাকে, যার অন্তরের সম্পর্ক মসজিদের সাথে। চতুর্থ প্রকার হলো ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ। ওই 2 লোক, 2 ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য বলেন? তাহাব্বা ফিল্লাহ, ইজতামা আলাইহি, একত্রিত হয় আল্লাহর ভালোবাসায়। ওয়া তাফাররাকা আলাইহি, বিচ্ছেদ হয় আল্লাহর ভালোবাসায়, পৃথক হয় আল্লাহর ভালোবাসায়। 4 প্রকার গেল। 5 নাম্বার প্রকার হলো ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। ওই ব্যক্তি যাকে কোনো এমন নারী, এমন মহিলা খারাপ কাজের দিকে আকৃষ্ট করে ডাকে, যেই নারীটা সাধারণ নারী নয়, যাতু মানসাবিন ওয়া জামালিন, যেই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ওয়া জামালিন, এবং সুন্দরী।
সেই মহিলা দাঁতহু লোকটিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, আর ওই লোকটা তার ডাকে সাড়া দেয় না, বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি বলেন? আল্লাহকে ভয় করি। এই হলো 5 প্রকার। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি যে নাকি সদকা করে, দান করে। কি করে বলেন? দান করে। ফাআখফাহা, আর সেই দানটা সে গোপনে করে। ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু, তার বাম হাত জানতে পারে না। মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে কি দিয়েছে। ডান হাতে কি দিয়েছে বাম হাতে জানে না। এই হলো 6 প্রকার। 7 নাম্বার প্রকার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, ওই ব্যক্তি, ওই লোক যে নাকি আল্লাহর স্মরণে ফাফাদাত আইনাহু, চোখ দিয়া পানি পড়ে। আল্লাহকে যখন স্মরণ করে, আল্লাহকে যখন ইয়াদ করে, যখন আল্লাহর জিকির করে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ফাফাদাত আইনাহ, এই 7 প্রকারের মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাইলে আসেন, আমি সংক্ষিপ্ত আকারে 7 প্রকার বললাম। প্রথম প্রকার কি? ইমামে আদল, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক তার মধ্যে ইনসাফ আছে, তার মধ্যে ন্যায় নীতি আছে। ইনসাফ, এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা ইনসাফ ওয়ালা, সুবহানাল্লাহ বলেন। কোন কাজে আল্লাহ বেইনসাফি করেছেন? আল্লাহ তাআলা যা কিছু ইন্তজাম করেছেন, তাকসিম করেছেন, কোনটার মধ্যে কি করেন নাই? বেইনসাফি করেন নাই। এবং মানুষের প্রতিদান দেওয়ার ব্যাপারেও আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না, অবিচার করবেন না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবেন না, অবিচার করবেন না। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা এবং আদল ইনসাফের নির্দেশ দিয়েছেন মানুষকে। পবিত্র কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি আদেশ দিচ্ছেন, হুকুম করছেন, বিল আদল, ন্যায়পরায়ণতা, ওয়াল ইহসান, ইহসানের, অনুগ্রহের, ইনসাফের নির্দেশ দিয়েছেন, ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন। ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওয়া ইয়ানহা, তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, আনিল ফাহশা ওয়াল মুনকার, ফাহশা এবং মুনকার, এই 2টা জিনিস থেকে। আসমানের নিচে জমিনের উপরে যত নাফরমানি আছে, যত খারাপ কাজ আছে, যত মন্দ কাজ আছে, সমস্ত খারাপ কাজ, সমস্ত নাফরমানি আল ফাহশা আর আল মুনকার, এই 2 শব্দের মধ্যে আছে। তার মানে হলো সমস্ত পাপাচার থেকে, সমস্ত নাফরমানি থেকে, সমস্ত রকমের খারাপি থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। বেঁচে থাকতে আল্লাহ বলছেন যে এগুলো করিও না, বারণ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। মুহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আদল ইনসাফের কথা বলছেন কিনা? কিন্তু বর্তমান পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, কোন প্রেসিডেন্ট, কোন রাষ্ট্রপতি ন্যায়পরায়ণতার সাথে রাষ্ট্র চালায়? আছে? কোন প্রধানমন্ত্রী চালায়? যার কারণে দেশে কি নাই? শান্তি নাই। শান্তি আসবে কোত্থেকে? ন্যায়পরায়ণতা নাই। সৌদি আরব সহ কয়েকটা রাষ্ট্রে কিছু আছে আংশিক, কিন্তু সেখানে শান্তিও আছে। যেরকম আছে এরকম শান্তি। আমাদের তো কিছুই নাই, এই জন্য আমাদের শান্তিও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই ন্যায়পরায়ণতার গুণ রাষ্ট্রপ্রধানকে অর্জন করতে হবে, মন্ত্রী পরিষদকে অর্জন করতে হবে, সংসদ সদস্যদেরকে অর্জন করতে হবে, সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান তাদেরকে অর্জন করতে হবে।
ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল তাদেরকে অর্জন করতে হবে, ওয়ার্ডের মেম্বারদেরকে অর্জন করতে হবে, ঘরের অভিভাবক তাকে অর্জন করতে হবে, মাদ্রাসার মুহতামিম তাকে অর্জন করতে হবে। যে যেই পর্যায়ের দায়িত্বশীল, স্কুল, কলেজ, ভার্সিটি, থানা, অর্থাৎ সকল সেক্টরে যে মূল কর্তা, তাকে ন্যায় পরায়ণ হতে হবে। হতে হবে কিনা বলেন? যদি ন্যায় পরায়ণ হতে পারেন, আপনি অভিভাবক, আপনি যদি ন্যায় পরায়ণ হন, আল্লাহ তাআলা আপনার জন্য পুরস্কার রেখেছেন, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিচার উল্টাপাল্টা করা যাবে না। এখন তো মানুষ অন্যায় করে, এরপরে একটা ফোন আসলে এটা ন্যায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁসির আসামি সে মুক্ত হয়ে যাচ্ছে, বড় বড় অন্যায় করে ছাড় পেয়ে যাচ্ছে। আত্মীয় অমুক, কাছের লোক, হেবাডে হেবাডের আত্মীয়, এই জন্য এই বিচারটা হচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আদেল ছিলেন। নবীজির জমানায় মাখজুম গোত্রের এক মহিলা, কুরাইশ বংশের একটা গোত্র, সে চুরি করলো ফতে মক্কার সময়। লম্বা ঘটনা, সবাই চিন্তায় পড়ে গেল। ইসলামী শরীয়তের আইন অনুযায়ী তো তার হাত কেটে দেওয়া হবে, আর এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার যদি হাতটা কেটে দেওয়া হয় তাহলে কি হবে? কথা বলেন, একটা খারাপ দেখা যায় না? সবাই চিন্তা করলো নবীজির কাছে কিভাবে ওসিয়ত করা যায়, সুপারিশ করা যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন ব্যক্তি ছিল যায়েদ। তো ওনার কাছে ওসামা ইবনে যায়েদ নবীজি আদর করতেন, নবীজির প্রিয় ছিলেন। সবাই তাকে ধরলো, তুমি নবীজির কাছে সুপারিশ করো যেন এই মহিলাটা হাতটা কাটা না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ শোনার পরে খুতবায় দাঁড়িয়ে গেলেন, মানুষদেরকে বললেন যে এই কারণেই পূর্ববর্তী মানুষগুলো ধ্বংস হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা কথা বললেন, সর্বশেষে বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ করে বলি, লাউ আন্না ফাতিমা ইবনাতে মুহাম্মদ, যদি ফাতেমার আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে, সারাকাত যদি সে চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, তার হাত আমি কেটে ফেলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মেয়ের ব্যাপারে বলছেন, তাকেও ছাড় দেওয়া হবে না। অন্যায়কে প্রশ্রয় দিতে নাই, অন্যায়কে ছাড় দিতে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের নির্দেশনার আলোকে বিচার কার্য পরিচালনা করতে হবে। পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা আল মায়েদার 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া ফয়সালা মোতাবেক যারা বিচার করবে না, আল্লাহ বলেন এরা কাফের। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া বিচার ফয়সালা মোতাবেক যদি এরা বিচার না করে, এরা হলো জালেম। তারপরে বলেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। তাহলে আল্লাহর বিধান মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এবং সকল বিচার আল্লাহর ফয়সালা মোতাবেক করতে হবে। মন মতো করলে হবে? ইমামে আদল, আদল ও ইনসাফের সিফাত আজকে হারিয়ে যাচ্ছে। কোনো জায়গায় নাই, ঘরে নাই, বাজারে নাই, মেল দরবারে নাই, কোনো জায়গায় এই আদল ও ইনসাফ নাই। দুর্বলকে ঠগায়, সবল এবং জালেম পার পেয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ইনসাফের গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ, আদালতের গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। আদালত, সাদাকাত, ইনসাফ ইমানদারদের গুণ, মুমিনের গুণ আল্লাহ তাআলা অর্জন করে আরশের ছায়ার নিচে জায়গা লাভ করার তৌফিক দান করেন। বলেন আমিন। দ্বিতীয় শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক যুবতী যারা নাকি তাদের যৌবনটা আল্লাহর ইবাদতে কাটায়। কার ইবাদতে কাটায় বলেন? যুবক যুবতী
বিশেষভাবে তাদের কথা বলছেন আল্লাহ, তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। শর্ত হলো তার হায়াত, তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। একটা হলো শিশুকাল, আরেকটা হলো কৈশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার পৌরকাল, 5 নাম্বার হলো বৃদ্ধকাল। এই যে আমার হায়াতের মুহূর্তগুলো, সময়গুলো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল জমানা হলো যৌবনকাল। কোন কাল বলেন? কারণ যৌবনকালে সব কিছুর শক্তি থাকে, গুনাহের শক্তি থাকে, রক্ত গরম থাকে, সবকিছু করার পরিপূর্ণ যোগ্যতা যৌবনকালে থাকে। বৃদ্ধ হইলে তো জালেম বাঘ, সেও তো পরহেজগার হয়ে যায়। একজন কবি বলছেন, দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরে গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, যৌবনকালে তওবা করা পয়গম্বরী সিফত, সুবহানাল্লাহ বলেন। ওয়াক্ত পীরে বুড়া বয়সে গুরগে জালেম, জালেম বাঘ সিংহ সেও তো পরহেজগার হয়ে যায়। এই জন্য যৌবনকালটাকে কাজে লাগাইতে হবে। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर दिया जिसने जवानी को, जवानी कर फिदा उस पर दिया जिसने जवानी को। তোমার জীবন যৌবন তুমি মাটির দেহের, এই জীবন যৌবন তুমি কোন মাটি জাতীয় জিনিসে নষ্ট কইরা দিও না। তোমার জীবন যৌবন যিনি দিয়েছেন, যেই সত্তা, তার ইবাদতে তুমি কাটাও। যৌবন কালটা বড় দামি। সমস্ত যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলি, আমাদের হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল হলো যৌবন কাল। যৌবন কালকে বলা হয় স্বর্ণযুগ। কি যুগ? জোরে বলেন। হায়াতের স্বর্ণযুগ হলো যৌবন কাল। এই জন্যই যৌবন কালে ইবাদত করব, নাফরমানি করব না। যুবকেরা আজকে 12টায় ঘুমায়, 1টায় ঘুমায়, 10টায় ওঠে, 9টায় ওঠে। এটা কি মুসলমানদের জীবনের রুটিন? কিন্তু অধিকাংশ পরিবার একই হালাত। 11টার আগে কেউ ঘুমায় না, 12টার আগে কেউ ঘুমায় না। তুমি যে 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 1টা পর্যন্ত জাগনা থাকলা, জিজ্ঞাসা করি কোন কাজে জেগে থেকেছ? অথচ ইসলামের নবী বলেছেন, এশার নামাজের পরে দেরি করবা না, সাথে সাথে ঘুমিয়ে যাও। এশার পরে সাথে সাথে ঘুমিয়ে যাও। শীতকাল লম্বা রাত, 3টায় উঠে যাও, 3:30টায় উঠে যাও, 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ো, কিছু জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, কালিমা শরীফের জিকির করো, আল্লাহর কাছে রুনাজারি গেরিয়াজারি করো, কান্নাকাটি করো, চোখ দিয়ে পানি ফেলাও। এটাই না ছিল মুসলমানদের জীবনের রুটিন, যে আমার ফজর কাজা হবে না, আমার জোহর কাজা হবে না, আমার আসর কাজা হবে না, আমার মাগরিব কাজা হবে না, এশাও কাজা হবে না। কিন্তু রুটিন উল্টায় গেছে। এক ওয়াক্ত নামাজ আমার রুটিনে নাই, কোরআন তেলাওয়াত আমার রুটিনে নাই, জিকির আজকার আমার রুটিনে নাই, আমার রুটিনের মধ্যে হাদিস অধ্যয়ন নাই, আমার রুটিনের মধ্যে দান খয়রাত নাই, আমার রুটিনের মধ্যে প্রতিদিন মোবাইল দেখা 1 ঘন্টা 2 ঘন্টা আছে কি আছে না বলেন? আমার রুটিনের মধ্যে যুবক, তোমার রুটিনের মধ্যে আছে টিকটক, তোমার রুটিনের মধ্যে রয়েছে গেমস খেলা, তোমার রুটিনের মধ্যে রয়েছে দাবা খেলা, তোমার রুটিনের মধ্যে রয়েছে ক্যারাম বোর্ড খেলা। তুমি বসে বসে ক্যারাম বোর্ড খেলা, একদিনে তোমার রুটিন থেকে এই ক্যারাম বোর্ড খেলা মিস যায় না, টিভি দেখা মিস যায় না, ফেসবুক চালানো মিস যায় না, হোয়াটসঅ্যাপ চালানো মিস যায় না, কোনোটাই বাদ যায় না। কিন্তু তোমার রুটিনে তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, তোমার রুটিনের মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, ইসলাম নাই। যে রুটিন বানাইছো, খোদার কসম করে বলি, এই রুটিন চলতে চলতে যদি তুমি কবরে যাও, কবর তোমার রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে না, তোমার কবর হবে হুফরাতুম মিনান নার, জাহান্নামের গর্ত। তোমার কবর হবে সাপের গর্ত, তোমার কবর হবে বিচ্ছুবের গর্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রুটিনটা একটু পাল্টাইতে হবে। এই যৌবন কে দিয়েছেন বলেন? তোমার যৌবন তো আল্লাহ দিলেন, সেই আল্লাহকে কেন ভুলে গেলা? তোমার যৌবন কেন দিলেন আল্লাহ? যুবকরাই তো ইসলামের বিজয় করেছে, যুবকদের দ্বারাই তো দেশ বিজয় হয়েছে,
যুবকদের দ্বারাই তো সবকিছু সম্ভব। ও যুবক, আজকের এই সম্মেলন তো তোমার দ্বারাই সম্ভব হয়েছে। যুবকরাই তো কাজ করেছে, এখনো যুবকরাই তো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে। মুরব্বীরা হুকুম করেছে, নির্দেশনা দিয়েছে, মুরব্বীরা অর্ডার দিয়েছে, মুরব্বীরা পথ বাতলিয়ে দিয়েছে, কিন্তু যা যাবতীয় যা কিছু হয়েছে সবগুলো করেছে কারা বলেন? যুবকেরা। হে যুবক, তুমি সব পারো, সব পারো, কেন তুমি ইসলাম পারবা না? কেন তুমি আল্লাহকে মানতে পারবা না? কেন তুমি নবীকে মানতে পারবা না? তোমার জীবনের দাম তুমি কেন বোঝো না? कीमत हर चीज दाने के किस, कीमत हर चीज दाने के किस, कीमत खुदरा न दानी अहमकीज। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলা, কিন্তু নিজের মূল্য, নিজের দাম তুমি বুঝলা না। তোমার মতো আহমক, তোমার মতো বেওকুফ যুবক আসমানের নিচে জমিনের উপর আর নাই। এই জন্য বিশেষভাবে সমস্ত যুবক এবং যুবতীদেরকে আজকের ইসলামী মহাসম্মেলন থেকে হাতে ধরে পায়ে ধরে বলতেছি, বাবা আজকের থেকে তুমি আর নামাজ কোনোদিন ছাইরো না। আজকের থেকে তুমি আর নামাজ কোনোদিন কাজা কইরো না। আজকের থেকে তুমি আর কোনোদিন কোরআন তেলাওয়াত ছাইরো না। তোমার রুটিনের মধ্যে তেলাওয়াত লাগাও, তোমার রুটিনের মধ্যে জিকির লাগাও, তোমার রুটিনের মধ্যে নামাজ লাগাও, তোমার রুটিনের মধ্যে ইবাদত লাগাও, তোমার রুটিনের মধ্যে তাহাজ্জুদ লাগাও, তোমার রুটিনের মধ্যে আওয়াবিল লাগাও, তোমার রুটিনের মধ্যে চাষের নামাজ যুক্ত করো, তোমার রুটিনের মধ্যে তুমি এশরাকের নামাজ যুক্ত করো। তোমার জীবনকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবেন। বলেন কি বানিয়ে দিবেন? এই জন্য যৌবনকালে আমরা কি করব? ইবাদত করব। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। এক নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। দুই নাম্বার সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থতাকে, এটাকে তুমি গনিমত মনে করো। তিন নাম্বার ওয়াকিনা আকা ক্বাবলা ফাকরিকা, গরিব হয়ে যাওয়ার আগে এখন সচ্ছলতা আসো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান খয়রাত করো। চার নাম্বার ওয়া ফারাগাতা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে আগে তুমি কি করো? অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, আল্লাহর ইবাদত করো। পাঁচ নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার লাইফ, তোমার জীবন, এটাকে তুমি দামি মনে করো। মনে রাখবা যৌবনকাল সম্পর্কে আলাদাভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। করবেন কি করবেন না? হাদিস শরীফের মধ্যে আছে, লা তাজুলু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে বনি আদম এক পা সরাতে পারবে না। এক নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি, পুরা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, ফিমা আফনাহু, এই জীবন তুমি কিভাবে ব্যয় করেছ। দুই নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, ফিমা আবলাহু, তোমার এই জীবন যৌবন তুমি কোথায় ক্ষয় করেছ। তিন নাম্বার প্রশ্ন ওয়ান মালিহি, ধন সম্পদ সম্পর্কে করা হবে, মিন আইনা ইকতাসাবাহু, কোথায় থেকে সম্পদ উপার্জন করেছ, হালাল পথে নাকি হারাম পথে। চার নাম্বার প্রশ্ন ওয়া ফিমা আনফাকাহু, আল্লাহর দেওয়া সম্পদ কোথায় ব্যয় করেছো, গুনাহের কাজে না নেক কাজে। তোমার টাকা যদি যায়, ওই যে যুবকেরা কি করে বলেন, পিকনিক করে, কি করে? পিকনিক করে, এই মৌসুমে তো এটা করে, খেলার আয়োজন করে, এরপরে নাচ গানের অনুষ্ঠান করে, ওই ক্ষেতের মধ্যে যাই একটা সামিয়ানা বানাইয়া দেখছে তাই না, এরপরে গান বাজনা শুরু করে দেয়। এটা কি মুসলমানদের যুবকদের কাজ হইতে পারে? বলে তুমি কি এর লাগি এই গান বাজনা তোমার কাছে মজা লাগে? তোমার কাছে তেলাওয়াত মজা লাগার দরকার ছিল, তোমার কাছে উলামায়ে কেরামের ওয়াজটা মজা লাগার দরকার ছিল, আর তুমি ওই পিকনিকের নাম দিয়া এই ইত্যাদি অনুষ্ঠানে মেতে উঠেছ। এগুলো হারাম, এগুলো নাজায়েজ, এগুলো থেকে আল্লাহ আমাদের যুব সমাজকে, যুব শ্রেণীকে হেফাজত করেন। বলেন আমিন। মুরব্বী যারা রয়েছেন, সমাজের দায়িত্বশীল যারা রয়েছেন, আপনাদের দায়িত্ব তাদেরকে ডাকা, বুঝানো। এখন যুবকরা এই যে নষ্ট হয়ে যাচ্ছে, মুরব্বীরা ডাকে না, যারা সমাজের দায়িত্বশীল আছে তাদেরকে ডাক দেয় না, উল্টা আরো চান্দা দেয়, পকেট থেকে 22 বের করে 1000 টাকা 2000 টাকা, হ্যাঁ তোরা কর। এটা কি হইল? আল্লাহ বলেন ওয়াফিমা আনফাকাহু, নবীজি বলেন তুমি কোন কাজে সম্পদ ব্যয় করেছ, এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। 4 নাম্বার। 5 নাম্বার হলো জীবনে যা কিছু জেনেছ, বুঝেছ, ওয়াজ শুনেছ, কিতাব থেকে পড়ে জেনেছ, মাদ্রাসায় এসে জেনেছ, জানতে পেরেছ, এই অনুযায়ী কতটুকু আমল করেছ, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। হবে কি হবে না বলেন?
এই 5টা প্রশ্ন হবে কিনা আমাদের জন্য? এই 5টা প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে বলে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর দুনিয়ায় রেডি করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তৃতীয় শ্রেণী যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা কারা? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদে থাকে। কোথায়? মসজিদে। অন্তর থাকবে কোথায় বলেন? মুমিনের অন্তর থাকবে মসজিদে। কিন্তু সমাজের কয়টা মানুষের অন্তর মসজিদে আছে? খালি জুমার দিন গিয়া মসজিদে হাজিরা দেয়, আর পুরা মসজিদ ভরে যায়। নিচতলা ফিলাপ, দোতলাও ফিলাপ, তিনতলাও ফিলাপ, রাস্তাও ফিলাপ। এত মানুষ কোত্থেকে আইলো জুমার দিন? এই মানুষগুলো ফজরে কোথায় ছিল? আসরে কোথায় ছিল? জোহরে কোথায় ছিল? মাগরিবে কোথায় ছিল বলেন? জুমার দিন এত মানুষ, তার মানে মানুষ আছে, আছে কিনা বলেন? তো হৃদয়ের সম্পর্ক থাকবে কোথায়? যদি মসজিদের সাথে আমার অন্তরের সম্পর্ক থাকতো, ফজরও মসজিদ ফিলাপ হয়ে যেত, জোহরও ফিলাপ হয়ে যেত, আসরও মসজিদ ভরপুর থাকতো, এশার নামাজও ভরপুর থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সবাই মিলে মসজিদকে পাক্কা করে, সুন্দর করে, কিন্তু মুসল্লি সুন্দর না। মুসল্লি কি না? সুন্দর না। মসজিদের সুন্দর কি টাইলস না মুসল্লি? মুসল্লি সুন্দর হওয়া দরকার ছিল। মসজিদকে যেই মানে আমরা সুন্দর করতেছি সারা দেশে, সারা দেশের মুসল্লিদেরকে ওই মানে এরকম সুন্দর হতে হবে, উত্তীর্ণ হতে হবে। সবাই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মসজিদে গেলে সওয়াব আছে কি আছে না বলেন? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যত কদম ফেলে ফেলে যাবে আল্লাহ তাআলা প্রতিটি কদমের বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দিবেন। প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ করে দিবেন। এই জন্য মসজিদের সাথে আমরা সবাই সম্পর্ক করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবেন, আইনা জিরানি, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? আমার প্রতিবেশীরা কোথায়? সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতারা বলবেন, আল্লাহ আবার আপনার প্রতিবেশীকে? আল্লাহ আপনার প্রতিবেশী কারা? আল্লাহ বলবেন, উম্মারুল মাসাজিদ, আমার প্রতিবেশী হলো যারা মসজিদ আবাদ করত, যারা রোজানা 2.5 ঘন্টা মেহনত করে, যারা দাওয়াতে তাবলীগের কাজ করে, যারা সাপ্তাহিক গাস্ত করে, যারা প্রতিদিন তালিম করে, যারা নিয়মিত মসজিদে যায় নামাজ পড়ে, যারা মাসিক ইসলামি মাহফিল করে, যারা সপ্তাহে মসজিদে বসে বসে হালকায় জিকির করে, তারা আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর প্রতিবেশী হইতে চাই কিনা বলেন? তা আমরা কার প্রতিবেশী হয়ে রয়েছি? এই জন্য আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। মসজিদের সাথে সম্পর্ক রাখবো, মসজিদ উন্নয়নে সম্পৃক্ত হব। মসজিদের জন্য যদি আমি কিছু করতে পারি, মসজিদ নির্মাণে সহযোগিতা করতে পারি। হাদিস শরীফের মধ্যে আছে, মান বানা মসজিদান লিল্লাহি, যে আল্লাহর জন্য মসজিদ বানাইবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তার ঘর বানাই দিবেন, বাড়ি বানাই দিবেন। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না বলেন? তাহলে এই হলো তৃতীয় শ্রেণী। মসজিদের সাথে যদি আমার দিলের সম্পর্ক হয়ে যায়, আমার হৃদয়ের সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নাম্বার হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তির পারস্পরিক মহব্বত আত্মীয়তার কারণে নয়, বন্ধুত্বের কারণে নয়, পরিচিত এই কারণে নয়, ব্যবসায়িক সম্পর্ক এই কারণে নয়, একসাথে চাকরি করি এই কারণে নয়, বরং একজনে আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য বলেন? লোকটা নামাজি এই জন্য তাকে ভালোবাসি, লোকটা পরহেজগার এই জন্য তাকে ভালোবাসি, লোকটা হাফেজ এই জন্য তাকে ভালোবাসি, লোকটা আলেম এই জন্য তাকে ভালোবাসি, লোকটা দাঈ এই জন্য তাকে ভালোবাসি, লোকটা তেলাওয়াতকারী তাকে এই জন্য ভালোবাসি। সে গুনাহ করে না, সে খারাপ না, সমাজের ভালো মানুষ, এই জন্য তাকে ভালোবাসা। এইটা হলো আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। যদিও সে আত্মীয় নয়, যদিও সে আমার বন্ধু নয়, যদিও সে আমার পরিচিত কোনো লোক নয়, ইজতামা আলাইহি, একসাথে হয় আল্লাহর জন্য। কার জন্য বলেন?
আজকে যে ইসলামী মহাসম্মেলনে আপনারা এসেছেন, কার জন্য এসেছেন? এই যে আলেমদেরকে মহব্বত করে আলেমদের কথা শোনার জন্য আপনারা আসছেন, এই তীব্র প্রচন্ড শীতের মধ্যে কার ভালোবাসায়? আলেমের মহব্বতে? আল্লাহর ভালোবাসায়? কার ভালোবাসায়? যে আলেমরা বয়ান করেন তারা কি আপনার আত্মীয়? তারা কি আপনার বন্ধু? না তাদের সাথে আপনাদের পূর্ব কোনো পরিচিত, কোনো পরিচয় আছে? তাহলে কোন ভালোবাসায় এখানে একত্রিত হয়েছেন? আল্লাহর ভালোবাসায়। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আবার এখান থেকে যার যার জায়গায় চলে যাব, যার যার কাজে চলে যাব। হ্যাঁ, এটাও আল্লাহর ভালোবাসায়। কার ভালোবাসায় বলেন? অথবা কারোর সাথে যদি দুশ্মনী হয়, কারোর সাথে যদি বিদ্বেষ হয়, তো আল্লাহর ভালোবাসায় বিদ্বেষ হবে যে সে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, রসুলের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, আলেম ওলামাদের দুশ্মন। তার সাথে আমি মুমিন হিসাবে আমার সম্পর্ক থাকতে পারে না, তার সাথে আমার মহব্বত থাকতে পারে না। মহব্বত শেষ, বিচ্ছেদ। কার ভালোবাসায়? এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, কেউ যদি কারোর সাথে আল্লাহর জন্যই বিদ্বেষ রাখে, কেউ যদি কাউকে আল্লাহর জন্যই কিছু দেয়, আবার দেওয়া থেকে যদি আল্লাহর স্বার্থেই, আল্লাহর ভালোবাসায় যদি দেওয়া থেকে বিরত থাকে, নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তখন সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। আল্লাহর ভালোবাসায় কাজ করা, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত, নমুনা। তোর সাথে আমার বিদ্বেষ আল্লাহর ভালোবাসার কারণে। তুই আল্লাহকে গালি দিয়েছ, নবীকে গালি দিয়েছ, তোর দল নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, তোর দল নবীর দুশ্মন। এই জন্য তোর সাথে আমার দুশ্মনী, তোর সাথে আমার বংশ। আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহর রাসূল বলেন তবেই তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে পারস্পরিক মহব্বত, ভালোবাসা আল্লাহর জন্য করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে আরশের ছায়ায় জায়গা পাবো। 5 নাম্বার হলো সুন্দরী, সম্ভ্রান্ত নারী, সম্ভ্রান্ত পরিবারের এবং সুন্দরীও এমন নারী অবৈধ কাজের দিকে আহ্বান করে আর সে বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভালোবাসি? হাদিসের শব্দ, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন, এমন মহিলা তাকে ডাকছে জাতু মানসাবিন, যেই মহিলা সম্ভ্রান্ত, ও জামালিন এবং সুন্দরী। ফাকালা, সে বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিব না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চেয়েছেন। এইভাবে করে যদি কেউ গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে তাকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য পর্দা খুব জরুরি। পর্দা না করলে সমাজে অসভ্যতা বেড়ে যাবে। পুরুষদেরকেও পর্দা করতে হবে, নারীদেরকেও পর্দা করতে হবে। পর্দা তো উঠে গেছে। মহিলারা এখন রাস্তায় বের হয়, মার্কেটে বের হয়, বাজারে যায়, কি ঘরে পুরুষ নাই? বাজার করার দায়িত্ব পুরুষের, মার্কেট করার দায়িত্ব পুরুষের, বাহিরের কাজকর্ম করার, ক্ষেতের কাজ করার, রাস্তাঘাটের কাজের দায়িত্ব হলো পুরুষের। মহিলারা নারী জাতি, মায়ের জাতি, তাদের পেটে আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিয়েছেন, সাহাবা আজমাইনদেরকে নিয়েছেন, আল্লাহ ওয়ালাদেরকে তাদের পেটে ধারণ করেছেন। তারা অসম্মানী হবে না, কিন্তু এখন তারা কোথায়? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের নিরাপত্তার জায়গা, তোমাদের ঘর, তোমাদের ঘরে তোমরা থাকো। কিন্তু মহিলারা এখন ঘরে থাকতে রাজি না, বাইরে বের হইছে। কোথায় বের হইছে? যার কারণে ইজ্জত, সম্ভ্রম, মান, শান সব শেষ। আগে যেমন খুব নারীদেরকে আলাদা একটা মর্যাদা দিত, এটা নষ্ট হয়ে যেতেছে না? কেন নষ্ট হয়ে যেতেছে? বেপরদিগির কারণে। কিসের কারণে বলেন? মাথার চুল কিভাবে দেখায় মানুষ, এমন অশালীন পোশাক পরিধান করে যে যুবকেরা তার দিকে তাকিয়ে থাকে, সবাই তাকে নিয়ে ভিল্লা মারে, খারাপ বলে, এটা সেটা বলে ডাক দেয়, ইফতিজিং করে, এরপরে দোষ হয় ওর। তুমি এইভাবে বের হয়েছো কেন? পর্দার দরকার আছে কিনা? সমস্ত অভিভাবক আপনার মেয়েকে পর্দা করাবেন, পর্দার মতো পর্দা করাবেন।
আপনার স্ত্রীকে পর্দা করাবেন এবং পর্দার মতো পর্দা করাবেন। আপনার মেয়ে কোথায় যায়, আপনার স্ত্রী কোথায় যায়, কার সাথে যায়, কখন যায়, কখন আসে, এইগুলো যদি পুরুষেরা, অভিভাবক, পিতা, স্বামী, ভাই খেয়াল না করে, সমাজ তো নষ্ট হয়েছে, আরো হইতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম নারীদেরকে মা হিসাবে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে বোন হিসাবে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। দিছে কি দিছে না বলেন? নারীদের মর্যাদা আছে, নারীরা সম্মানিত জাতি। নারীদের কথা আল্লাহ আগে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা নারীদের কথা আগে বলেছেন, সম্মানী জাতি। এই জন্য মা বোনেরা পর্দা করার দরকার আছে কি আছে না বলেন? পর্দা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বেপর্দায় কোন নারীকে যেন রাস্তায়, বাজারে, মার্কেটে দেখা না যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার হলো এমন ভাবে দান করা যে দান করলাম, ডান হাতে দান করেছি, বাম হাত জানতে পারে নাই কি দিয়েছি, এত গোপনে। প্রকাশ্যেও দেওয়া যায়, যায় কি যায় না বলেন? কোরআন শরীফের মধ্যে আছে, প্রকাশ্যে দেওয়া যাবে, গোপনেও দেওয়া যাবে। দরকার হলো ইখলাস। দরকার হলো কি বলেন? ইখলাস, খুলুসিয়ত। জীবনের সকল কাজ, সকল আমল, সকল কথা, 3টা বললাম, সকল আমাল, সকল আফআল, সকল আকওয়াল ইখলাসের সাথে করব। কিসের সাথে করব বলেন? ইখলাসের সাথে। তাইলে কথাগুলোর দাম থাকবে, আমলগুলো মূল্যায়ন হবে, আপনার কাজে লাগবে, আমলগুলো কবুল হবে। হবে কিনা বলেন? ইখলাস ছাড়া কোনো আমলের কোনো দাম নাই। দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই। ইখলাসের বড় দাম। আমরা তো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কাজ করি না।